আসসালামু আলাইকুম। রাইটিং টিপস একটি হাতের লেখা বিষয়ক শিক্ষণীয় চ্যানেল। হাতের লেখা সুন্দর করতে ও লেখার বিভিন্ন কৌশল সম্পর্কে সুন্দর সুন্দর ধারণা পেতে আমাদের সাথেই থাকুন। পড়াশোনার পাশাপাশি হাতের লেখা সুন্দর করার দিকেও আমাদের বাড়তি মনোযোগ দিতে হবে। কাকের ঠ্যাং বগের ঠ্যাং, হাতের লেখা নিয়ে প্রায়ই এমন মন্তব্য শোনা যায়। অনেকে মনে করেন কম্পিউটারের এই যুগে হাতের লেখা ভালো না হলে কি আসে যায়, কিন্তু ঝকঝকে সুন্দর হাতের লেখার কদর সবসময় আছে। আর এজন্য বাড়ি থেকেই চর্চা শুরু করা হওয়া উচিত। যেদিন শিশুর হাতে খড়ি হলো সেদিন থেকেই নজর দিন তার হাতের লেখার দিকে। শিশুদের প্রায়ই তাগাদা দেওয়া হয় দ্রুত লেখার জন্য। হাতের লেখা খারাপ হওয়ার এটি আরেকটি কারণ। ঘড়ি ধরে দ্রুত লেখা অনুশীলন করা যেতে পারে। এক্ষেত্রে হাতের লেখা সুন্দর রেখে দ্রুত লেখায় অভ্যস্ত করে তুলতে হবে শিশুদের। প্রথম দিন হয়তো এক পাতা লিখতে অনেক সময় লাগবে। অনুশীলনের মাধ্যমে এরপর সময়টি ধীরে ধীরে কমে আসবে। তবে সুন্দর হাতের লেখার জন্য অনুশীলনের বিকল্প নেই। বাড়িতে বাচ্চাকে অনুশীলন করাবেন। শিশুদের হাতে খড়ি হওয়ার পর খাতা কলমে লেখা কিছুটা আয়ত্তে চলে এলেই হাতের লেখা সুন্দর করার অনুশীলন শুরু করা উচিত। তাড়াহুড়ো ও অমনোযোগিতা বাচ্চাদের হাতের লেখা খারাপ হওয়ার অন্যতম কারণ। বল পয়েন্ট কলম নয়, বরং বাচ্চাদের প্রথমে উচিত পেন্সিল দিয়ে লেখা। মূল পড়াশোনার পাশাপাশি প্রতিদিন এক পৃষ্ঠা করে লেখা শেখানো অনুশীলন করা উচিত।
আমাদের একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, সুন্দর লেখার কদর সবসময় রয়েছে। পাশাপাশি সুন্দর হাতের লেখা নিজের মনকেও এক ধরনের প্রশান্তি দেয়। সুন্দর হাতের লেখা অনেকটা ছবি আঁকার মতো। যাদের হাতের লেখা সুন্দর তারা জীবনে কখনো কারো কাছে প্রশংসিত হননি এমনটা কখনো দেখা যায় না। হাতের লেখা সুন্দর করার নির্দিষ্ট কোনো বয়স নেই, যে কোনো বয়সে হাতের লেখা পরিবর্তন করা যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান তথ্য কমেন্ট বক্সে করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।